नमस्कार बंधुरा लक्ष्मी रान्नाघरे सबाइके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन। तो आज आमी बानाबो फुलकपिर पकोड़ा। এই ফুলকপির পকোড়া খেতে কিন্তু খুবই টেস্টি এবং এটা বানানো খুবই সহজ। তো এই ফুলকপির পকোড়া কিন্তু সন্ধ্যায় চায়ের সাথে একেবারেই জমিয়ে দেয়। তো আসুন দেখে নিই এই ফুলকপির পকোড়া আমরা কিভাবে বানাবো। এখানে আমি 800 গ্রাম কপি কিন্তু ঠিক এই সাইজের কেটে নিয়েছি। দেখুন কপিগুলো আমি দেখে দিচ্ছি কিভাবে কেটেছি, এইভাবেই কিন্তু কেটে নিয়েছি। আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রে দিয়ে দেব কিছুটা লবণ, কারণ এই কপির মধ্যে কিন্তু অনেক সময় পোকা থেকে যায়, আমরা হয়তো দেখতেই পাই না। তো এই কপিগুলো কিন্তু 15 মিনিট ধরে এই জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এই কপিগুলো কিন্তু 15 মিনিট ধরে যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে রাখি পোকাগুলো কিন্তু বেরিয়ে আসবে। এইভাবেই আমরা 15 মিনিট রেখে দেব। এবারে আমি এখানে নিয়েছি কিছুটা লবণ, নিয়েছি রসুন বাটা, কর্নফ্লাওয়ার, নিয়েছি 2 কাপ ময়দা, আর নিয়েছি আমি এখানে আদা বাটা, আর নিয়েছি টমেটো সস। আর মশলার মধ্যে আমি নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি ধনে গুঁড়ো। এই মশলাগুলো কিন্তু এই কপির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবশেষে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। সব মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে এভাবেই মাখিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সব মশলাগুলো এই ফুলকপির মধ্যে প্রবেশ করতে পারে, তার জন্য খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর দিয়ে দেব আমি 2 কাপ ময়দা, আর দিয়ে দেব অল্প একটু কর্নফ্লাওয়ার। যে পরিমাণে ময়দা নেব সেই পরিমাণের 3 ভাগের 1 ভাগ কিন্তু কর্নফ্লাওয়ার নিতে হবে। এভাবেই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে একটু জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন। খুব বেশি জল দিলে কিন্তু এটা ভালোভাবে তৈরি হবে না, পাতলা হয়ে যাবে। ঠিক পরিমাপ অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিতে হবে। দেখুন সব কপির গায়েই কিন্তু মশলাগুলো ভালোভাবে এভাবেই মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব কিছুটা টমেটো সস। এই টমেটো সসটা দিলে কিন্তু টক ঝাল একটা খুব ভালো স্বাদ হয়। এটা আপনি না চাইলে না দিতে পারেন, কিন্তু এই সসটা দিলে কিন্তু স্বাদের মাত্রাটা অনেকটাই বেড়ে যায়। এভাবেই কিন্তু দেখুন কত সুন্দরভাবে মেশানো হয়েছে। এভাবেই কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। একটা পাত্রে কিন্তু কড়াই আমি বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে কিন্তু তেলটাও দিয়ে দিতে হবে। প্রথমে কিন্তু হাই হিটে দিয়ে দিতে হবে, পরে এটা মাঝারি আঁচে দিতে হবে। এভাবেই একটা একটা করে কিন্তু প্রতিটা ফুলকপি আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে কিন্তু হাই হিটে দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে মাঝারি হিটে দিতে হবে, কারণ আমরা যদি প্রথম থেকেই হাই হিটে দেই এটা পুড়ে যাবে। মাঝারি হিটে দিলে তারপরে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং এই পকোড়াটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি টিস্যু পেপার দিয়েছি, সেই টিস্যু পেপারের উপরে কিন্তু সব পকোড়াগুলো এভাবেই কিন্তু তুলে নিতে হবে, যাতে এক্সট্রা তেলগুলো এই টিস্যু পেপারের মধ্যে শুষে নেয়, তার জন্য কিন্তু এভাবেই দিতে হবে। সব পকোড়াগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবেই কিন্তু পকোড়াগুলো ভেজে নিলে খুব স্বাদ হয়। আর এই পকোড়াগুলো কিন্তু এইভাবে সসের সাথে তো ভালো লাগেই, এবং সন্ধ্যার চায়ের সাথে কিন্তু এই পকোড়া একেবারেই জমিয়ে দেয়।
তো এইভাবেই কিন্তু বানিয়ে নিলে খুবই ভালো হয়।